আসসালামু আলাইকুম। আপনার ওয়াইফের পাসওয়ার্ড কেউ জানলেও আপনার ওয়াইফাই কেউ চালাতে পারবে না। আজকের বিরুদ্ধে সেই প্রসেসটাই দেখিয়ে দিব, কারণ আপনার ওয়াইফাই যদি আপনি হাইড করে রাখেন, কেউ আপনার ওয়াইফের নামই দেখতে পারবে না। তাহলে সে পাসওয়ার্ড দিয়েই বা কীভাবে কানেক্ট করবে। তো আজকে দেখাবো আপনারা কীভাবে আপনার ওয়াইফের নামটি হাইড করে রাখবেন, এমনকি সবার থেকে দূরে থাকবেন। আর আপনার ওয়াইফের নামই যদি কেউ দেখতে না পারে, তাহলে আপনার ওয়াইফাইটা কীভাবে বা চালাবে। তো চলুন শুরু করা যাক। আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনার ওয়াইফাইটি আপনি হাইড করে রাখবেন, এমনকি সবার থেকে আপনার ওয়াইফাইটি আলাদা করে রাখবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও এইচটিক বিডি চ্যানেল। আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে আপনার ওয়াইফাইটা হাইড করবেন, এমনকি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কেউ জানলেও যেন কেউ কানেক্ট করতে না পারে, সেই প্রসেসটা আজকে দেখিয়ে দিব। চলুন আমরা মেন কাজটি শুরু করে দেই। এই কাজটি করার জন্য অ্যাট ফার্স্ট আপনার ফোন থেকে এটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিয়েছি। ক্রোমে যাওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন সার্চ বারে যাওয়ার পর আপনারা যে ওয়াইফাইটি চালান বা যে রাউটারটি চালান, সেই রাউটারের আইপি অ্যাড্রেস এখানে লিখে দেবেন। ওকে, আমি যেহেতু টেন্ডার রাউটারের ক্ষেত্রে দেখাচ্ছি, টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিচ্ছি। আর যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা দেখে নিন। টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। ওকে, জাস্ট এটা লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখানে আপনাদের লগ ইন পাসওয়ার্ড দিতে বলবে, লগ ইন পাসওয়ার্ড দিবে। লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইন অপশন পেয়ে যাবেন। জাস্ট লগ ইন অপশনে প্রেস করে দিন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনার ওয়াইফের লগ ইন সেকশনটা চলে আসবে। ওকে, আর এই পেজটি যদি না আসে, তাহলে এখান থেকে থ্রি ডট লাইনে প্রেস করে এখানে স্ট্যাটাস অপশনে প্রেস করলে আপনারা এই পেজে চলে আসবেন। এখান থেকে দেখতে পাবেন আপনার রাউটারে কয়জন কানেক্ট আছে, এইগুলো দেখার দরকার নেই। আমি এখন দেখাবো কীভাবে আপনার ওয়াইফাইটি হাইড করবেন। ওকে, তার জন্য এখান থেকে আবার থ্রি ডট লাইনে চলে যাবেন। থ্রি ডট লাইনে যাওয়ার পর এখানে ওয়্যারলেস সেটিংস পেয়ে যাবেন। জাস্ট এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর এখান থেকে আপনারা আপনার ওয়াইফাইয়ের নাম পেয়ে যাবেন। এইখানে নিচে দেখুন হাইড ওয়াইফাই রয়েছে, সিকিউরিটি মোড রয়েছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রয়েছে। এখন কথা হচ্ছে, আপনি যদি ওয়াইফাইটি হাইড করেন, সেই ক্ষেত্রে কেমন হবে। আপনার ফোনেও কিন্তু সেই নামটি নাও দেখাতে পারে, এমনকি কারো ফোনেও আপনার ওয়াইফাইয়ের নাম দেখাবে না। কোথায় দেখাবে না? যখন নোটিফিকেশন বারে চলে যাবেন, এখানে কিন্তু আপনার ওয়াইফাইয়ের নাম কেউ দেখতে পারবে না। এখানে সব ওয়াইফাইয়ের নাম থাকলেও আপনার ওয়াইফাইয়ের নাম কেউ দেখতে পারবে না। কেউ যদি দেখতে না পারে, সেই ক্ষেত্রে তারা পাসওয়ার্ডও পেয়ে কোনো লাভ নেই, কারণ পাসওয়ার্ড দিয়েই বা কী করবে, আপনার ওয়াইফের নামই তো নেই। ওকে, ঠিক না? তো এখানে আসার পর কীভাবে হাইড করবেন, অ্যাট ফার্স্ট আপনার ওয়াইফের নামটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নিচে যে ওয়াইফের পাসওয়ার্ড রয়েছে, এটাও আপনারা কপি করে নেবেন। কেন কপি করবেন? অবশ্যই কাজে লাগবে, তাই কপি করতে বললাম। ওকে, খেয়াল রাখেন, অবশ্যই কিন্তু ওয়াইফের নাম এবং ওয়াইফের পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা কপি করে নেবেন। এরপর এখানে দেখুন হাইড ওয়াইফাই রয়েছে, জাস্ট এখানে ট্যাপ দিন। দেওয়ার পর নিচে ওকে বাটন রয়েছে, ওকে বাটনে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে দেখুন সেভ সাকসেসফুল লেখা রয়েছে। আপনার ওয়াইফাইটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন দেখুন উপরে কিন্তু আমার ওয়াইফাই আইকন দেখাচ্ছে না, ওয়াইফাই কিন্তু হাইড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে আসবে। এখন আমাদের কী কাজ করতে হবে? আমরা সরাসরি আমাদের ওয়াইফাই সেকশনে চলে যাব। যাওয়ার পর এখানে দেখুন কোনো ওয়াইফাইয়ের নাম কিন্তু নেই। ওকে, এখানে কিন্তু এইচটিক বিডি ওয়াইফাই যে ছিল, সেটা কিন্তু নেই। এখন আমাদের কী করতে হবে? আপনারা কিন্তু এই ওয়াইফাইয়ের নাম এখানে খুঁজে পাবেন না। তার জন্য এখান থেকে অ্যাড নেটওয়ার্ক অপশনে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে নেটওয়ার্ক নেম অপশন পাবেন। এখানে আপনার যে ওয়াইফাইয়ের নাম ছিল, সেই নামটা পেস্ট করে দিবেন। পাসওয়ার্ডের জায়গায় চলে যাবেন। এরপরে এখানে আপনার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ছিল, সেটা পেস্ট করে দিবেন। এই জন্যই কিন্তু আমি আপনাদের এটা কপি করতে বলছি, কারণ আপনার ওয়াইফাইয়ের নাম কিন্তু আপনি এখানে পাবেন না। এমনকি কারো ফোনেও কিন্তু আপনার ওয়াইফাইয়ের নাম থাকবে না। ওকে, এখানে আসার পর আপনার ওয়াইফাইয়ের নামটা লিখে দিবেন। এরপর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে সেভ বাটনে প্রেস করবেন। প্রেস করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখা যাক এখানে চলে আসে নাকি। এইচটিটেক বিডি দেখুন অলরেডি কিন্তু আমাদের এখানে চলে আসছে। জাস্ট এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর দেখুন আমাদের কিন্তু এই ওয়াইফাইটা কানেক্ট হতে চলছে। কিছুক্ষণ ওয়েট করার পর ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো দেখুন অলরেডি কিন্তু আমাদের ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। আমরা এখন এখানে থেকে কিন্তু আমাদের ওয়াইফাইটি চালাতে পারছি। ওকে, এখানে দেখুন এইচটিক বিডি ওয়াইফাইটি কিন্তু চলে আসছে। বাট অন্যান্য কোনো ফোনে কিন্তু এই নামটা আর পাবে না। অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের নাম অন্য কোনো ফোনে কেউ দেখতে পারবে না। তার মানে কি হলো? তার মানে আপনি চাইলে এভাবে গোপনে রেখে আপনার ওয়াইফাইটা আপনি চালাতে পারবেন, কিন্তু অন্য কেউ আপনার ওয়াইফাই চালাতে পারবে না। এখন কথা হচ্ছে, আপনি যদি অন্য কারো ফোনে এই ওয়াইফাইটি কানেক্ট করতে চান, সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রেও আপনাদের সেম প্রসেসে এইভাবে ওয়াইফাই আইকনে চলে যেতে হবে, অ্যাড নেটওয়ার্কে চলে যেতে হবে। এরপর এখানে যেই ফোনে কানেক্ট করতে চান, সেই ফোনেও আপনার এখানে ওয়াইফাইয়ের নাম লিখে দিতে হবে। এরপর আবার আপনার এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা লিখে দিতে হবে। লিখে দিয়ে নিচে সেভ আইকনে প্রেস করলে কিন্তু সব ফোনে আপনারা কানেক্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনারা যে কোনো ওয়াইফাই হাইড করে চালাতে পারবেন। এখন কথা, আপনি যদি ওয়াইফাই হাইড করার পর আবার পুনরায় পূর্বের অবস্থানে চলে যেতে চান, অর্থাৎ আপনার ওয়াইফাই যেন সবার কাছে শো করে, সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে আবার আপনার লগ ইন পেজে আসার পর থ্রি ডট লাইনে চলে যাবেন। থ্রি ডট লাইনে যাওয়ার পর এখানে ওয়্যারলেস সেটিংসে চলে যাবেন। ওয়্যারলেস সেটিংসে যাওয়ার পর এখান থেকে যে হাইড ওয়াইফাইটা রয়েছে, জাস্ট এটা
অফ করে দিয়ে নিচে ওকে বাটন পেয়ে যাবেন। ওকে বাটনে আপনাদের প্রেস করতে হবে। এরপর দেখুন সেভ সাকসেসফুল রয়েছে, অর্থাৎ আপনার ওয়াইফাইটি আবার পুনরায় সবার ফোনে শো করবে। আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে সমস্যার সমাধান করবেন। সব প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন। নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।